সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ায় বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি আসন করার প্রস্তাবে ক্ষোভে ফুঁসছে জেলাবাসী। ইসির ওই ঘোষণার বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে স্থানীয়ভাবে নানা কর্মসূচি পালন করছে। দ্রুত জেলার 4টি আসন পুনর্বহাল না হলে মোংলা সমুদ্র বন্দর সহ পুরো বাগেরহাট জেলাকে অচল করা সহ নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছে। মোংলা থেকে জসিমউদ্দিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় ৩,৯৬০ বর্গ কিলোমিটার আয়তনের বাগেরহাট জেলার 9টি উপজেলা নিয়ে 1984 সালে গঠিত হয় 4টি সংসদীয় আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ জেলার একটি আসন কমানোর প্রস্তাব করে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। 30 জুলাই ইসির এ ঘোষণার পর থেকে ক্ষোভে ফুঁসে ওঠে জেলাবাসী। সংসদীয় আসন কমানোর প্রস্তাব অযৌক্তিক বলে এটি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে জেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রামপালকে দেওয়া হয়েছে বাগেরহাটের সাথে, মোংলাকে দেওয়া হয়েছে শরণখোলার সাথে। ভৌগোলিকভাবে এই জনপদের সাথে কোনো মিল নাই। অতীতে যে আসন ভিত্তিক বরাদ্দ আমরা পেতাম, সেই বরাদ্দ থেকে একটি আসনের বরাদ্দ আমরা কম পাবো, যেটা বাগেরহাটবাসীর জন্য অত্যন্ত ক্ষতির কারণ। নির্বাচন কমিশন আরপিও না মেনে অবৈধভাবে জেলার একটি আসন কমানোর সিদ্ধান্ত দ্রুত বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা। 4টি আসন পুনর্বহাল না করা হয়, জনগণের দাবিকে পূরণ না করা হয়, নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই বাগেরহাটবাসী রুখে দাঁড়াবে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বাগেরহাটকে অচল করে দিয়ে তাদের দাবি আদায়, জনগণকে স্বাধীনের দাবি আদায় করবে। তবে নির্বাচন কমিশন বলছেন, জনসংখ্যা বিবেচনায় তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শুধুমাত্র একটা প্রাকৃতিক অবস্থান বা ভৌগোলিক অবস্থানকে নেওয়া হয় না, এটার সাথে জনসংখ্যা আছে, ভোটার সংখ্যা আছে, ইত্যাদি সবকিছু ফ্যাক্টরাইজ করেই করা হয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবতা না বুঝে ঘরে বসে এমন প্রস্তাব করা সঠিক হয়নি নির্বাচন কমিশনের। ঢাকার একটা রুমের ভিতরে বসে একটা সংসদীয় আসনের এই সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে একেবারেই ঠিক মনে হয়নি। ওনারা কি এলাকার লোকদের সাথে কথা বলছে, এলাকায় আসছে, দেখছেন যে এখানে আসলে প্রকৃত অবস্থাটা কি? জনসংখ্যা নয়, অর্থনীতি আর আয়তন বিবেচনায় বাগেরহাট জেলায় 4টি সংসদীয় আসন বহাল চান বাসিন্দারা। তবেই কেবল একজন সংসদ সদস্যের জন্য সম্ভব হবে দেশের গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক এলাকার উন্নয়ন করা। বাংলাভিশন নিউজ ডেস্ক।